নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য বিশেষভাবে। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আসলে ঈদের পরের দিন সবারই কম বেশি দাওয়াত থাকে, তারপরেও আপনারা এখানে আসছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তো এডুকেশন অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট ক্লাব কর্তৃক আয়োজিত যে আমাদের মাংস বিতরণ প্লাস বৃক্ষরোপণ কর্মসূচি, এটা প্রত্যেক বছরই শাকিল ভাই এটার আয়োজন করে থাকে এডুকেশন ক্লাবের পক্ষ থেকে। পাশাপাশি ঈদুল ফিতরের দিনে আমাদের একটা কুইজ বিতরণের প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে। তো এখানে এই প্রোগ্রাম দুইটা কিন্তু আমরা অনেক দিন ধরেই করে আসছি শাকিল ভাই। তো আমি প্রত্যেকটা প্রোগ্রামেই কম বেশি থাকি, আমার মনে পড়ে না লাস্ট কবে মিস করছি আমি, ঠিক আছে? প্রত্যেক প্রোগ্রামেই আমি আসি। তো আমাদেরও ব্যস্ততা থাকে, আমরা যেহেতু জব করি আমাদেরও ব্যস্ততা থাকে, তারপরেও কিন্তু আমরা অ্যাটেন্ড করি। বাট একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমরা আসলে যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এই ক্লাবের পক্ষ থেকে, যে এডুকেশন রিলেটেড প্রোগ্রাম প্লাস আমাদের নৈতিকতার যে শিক্ষাটা, এগুলোর জন্য হলো আমাদের উদ্দেশ্য আমাদের স্টুডেন্ট যারা আছে আমাদের এলাকায় তাদেরকে এনগেজ করা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি ঘুরে ফিরে কিছু পরিচিত মুখই দেখতে পাই, নতুন কোনো মুখ দেখতে পারি না। এখন আমি আসলে জানি না যে আমরা আসলে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারতেছি কিনা, এটা হলো একটা বড় ফ্যাক্ট। কিন্তু আমাদের সবারই উচিত, আমরা যারা প্রোগ্রামে এখানে উপস্থিত হই প্লাস আপনারা যারা আছেন, সবারই উচিত যে আমাদের এলাকায় কিন্তু স্টুডেন্ট অনেক, আমাদের শিবগঞ্জ থানাতে স্টুডেন্ট সংখ্যা অনেক, কিন্তু আমাদের এই দিকে আমাদের এলাকার মূল প্রবলেম হচ্ছে আমাদের মাঝামাঝি লেভেলে গিয়ে আমাদের শিক্ষাটা স্টপ হয়ে যাচ্ছে। তার অন্যতম কারণ এই যে জিয়াদ বললো যে ম্যাক্সিমাম শিক্ষার্থী পড়ালেখা বাদ দিয়ে দেশের বাইরে চলে যায়। তো এটার কারণ আমাদের এলাকার যে দারিদ্রতা বলেন বা যেটাই বলেন, বা ফ্যামিলির অনেক সময় ইয়ে কম থাকে, যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করে আসলে কি করবে। এটা যদি আমরা আসলে বুঝতে না পারি যে আমরা পড়ালেখা শেষ করে আসলে কোথায় যেতে চাই, এটা বুঝতে না পারার কারণেই কিন্তু আমরা মাঝামাঝি গিয়ে আমাদের পড়ালেখা স্টপ করে দিচ্ছি। তা আমাদের নিজেদেরকে বুঝতে হবে যে আমরা আসলে পড়ালেখা শেষ করে বাংলাদেশের জন্য কি করতে পারি, প্লাস আমাদের যারা অভিভাবক আছে তাদেরকেও বুঝতে হবে যে আমার ছেলে মেয়ে ভালোভাবে পড়াশোনা করলে দেশের জন্য কি করতে পারে। তো বাংলাদেশের মূল প্রবলেম যেটা, বাংলাদেশের যে শিক্ষিত জনগোষ্ঠী আছে এটাকে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারতেছি না, যে কারণে বাংলাদেশ কোনোভাবে সামনে এগোতে পারতেছে না। বাংলাদেশে যদি আমি মনে করি যে বাংলাদেশ অনেক চেঞ্জ হওয়া উচিত ছিল আফটার 2024 5ই আগস্ট। এরপরে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা ছিল এটা কিন্তু পরিপূর্ণ হয় নাই বাংলাদেশে। তার অন্যতম কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই দুর্নীতির সাথে জড়িত। আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের যে আমলাতান্ত্রিক যে জটিলতা, বাংলাদেশের ম্যাক্সিমাম আমলাই দুর্নীতিবাদ। এর মূল কারণ তারা অনেক শিক্ষিত, কিন্তু তারা দেশের জন্য যখন কিছু করতে চায় তারা চিন্তা করে যে এখান থেকে আমি আসলে কত পার্সেন্টেজ খেতে পারবো। এই যে দুর্নীতি, এই দুর্নীতির কারণে বাংলাদেশ কখনোই সামনের দিকে আগাতে পারতেছে না। পাশাপাশি আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের মধ্যেও সমস্যা আছে। আমরাও চিন্তা করি যে ঠিক আছে, এখান থেকে আমার বেনিফিট কি, আমি যদি কোনো কাজ করতে যাই আমরাও চিন্তা করি যে আমার এখান থেকে বেনিফিট কী। তো এগুলো কারণে কখনোই বাংলাদেশ চেঞ্জ হবে না যদি আমাদের মতো যারা ইয়াং প্রজন্ম আছে এখন, আমরা যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত না হয়ে দেশের জন্য ভালো কিছু চিন্তা করতে না পারি, তাহলে বাংলাদেশ কখনোই চেঞ্জ হবে না। আর আমাদের এলাকার ছেলে মেয়ের মূল প্রবলেম আমি এই গ্রামের কথা যদি চিন্তা করি, আমি এই গ্রামেই বেশি থাকি, যেহেতু আমি এই কথাটা বারবারই বলি, বাংলাদেশে স্মার্টফোন আসার পরে আমি মনে করি যে স্মার্টফোনের যে ব্যবহার, এই ব্যবহারটা সঠিকভাবে ব্যবহার হয় না। আসলে আমি সন্ধ্যার পরে যখন রাস্তা দিয়ে যাই, ম্যাক্সিমাম ছেলেবেলে এখানে অনেকেই আছে, আমি দেখি এদের কিন্তু ওই টাইমে পড়াশোনা করার কথা, পড়াশোনা না করে কি করে এই পাশে রাস্তার উপরে বসে থেকে গেম খেলে, না হলে আড্ডা দেয়। কিন্তু ওই টাইমে কিন্তু তাদের পড়াশোনার সময়, আমরা যখন পড়াশোনা করছি আমরা সন্ধ্যার পরে বাসায় চলে আসতাম, যত কাজই থাক সন্ধ্যার পরে খেলাধুলা শেষ বাসায় এসে পড়াশোনা করতাম। কিন্তু এখন স্মার্টফোন আসার কারণে আমরা স্মার্টফোনের দ্বারাই আমরা নিয়ন্ত্রিত, আমাদের দ্বারা স্মার্টফোন নিয়ন্ত্রিত না। ঠিক আছে, এটা আপনারাও বলতে পারেন, প্লাস আমাদের ক্ষেত্রে আমরা যারা কর্মজীবী আছি আমরাও অনেক সময় যখন দেখা যাচ্ছে যে ফ্রি থাকি তখন অনেক বেশি টাইম স্মার্টফোনে কাটাই। তো আমরা আসলে স্মার্টফোন দ্বারা এখন নিয়ন্ত্রিত হয়ে গেছি।
তো আপনাদের যেটা উচিত যে আপনাদের সামনে অনেক ভালো ভবিষ্যৎ পড়ে আছে, এখন এই টাইমটা যদি আপনারা পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতে পারেন তাহলেই সামনে ভালো কিছু করতে পারবেন এবং দেশের জন্য ভালো কিছু করতে পারবেন আপনারা। তো আমি আশা করি যে হচ্ছে আমাদের এই ক্লাবটা যাতে হচ্ছে নেক্সট প্রোগ্রাম থেকে যাতে আরও স্টুডেন্টদের এনগেজমেন্ট বাড়ে, এটা নিয়ে আমরা সবাই কাজ করব। আপনারাও সবাইকে উদ্বুদ্ধ করবেন যাতে হচ্ছে তারা প্রোগ্রামে আসে। এখানে আসলে কারো কোনো ক্ষতি নেই, অ্যাটলিস্ট সবাই কিছু না কিছু জানতে পারতেছে। প্লাস হচ্ছে কুইজের যে কুইজ ছাড়া হয় প্রত্যেক বছরে, এখানে ওই কুইজ সাবমিট করতে গেলেও কিছু কিছু পড়ালেখা করতে হয়। দেখেন এখানে স্মার্টফোন আপনি ব্যবহার করে কুইজের অ্যান্সার বের করতে পারেন, এটা ভালো কাজ। কিন্তু স্মার্টফোনে সারাদিন গেম খেলবেন, এটা কিন্তু ভালো কাজ না। হ্যাঁ, কিছু টাইম আপনি ওখানে স্পেন্ড করতে পারেন, কিন্তু সব সময় যদি ওটার পিছনেই পড়ে থাকেন তাহলে আপনারা ভালো কিছু করতে পারবেন না। তো আর বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু হচ্ছে সবারই আজকে বিজি ডে। তো নেক্সট প্রোগ্রাম থেকে আরও একটু এনগেজমেন্ট বাড়ান সবাই, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।